রমজান মাসে একটু সচেতন হলেই আমরা সুস্থ থাকতে পারি এবং সহজেই ওজন কমাতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাস আমাদের ধৈর্য, নিয়ম এবং সুস্থ জীবনের শিক্ষা দেয়। তাই এই মাসে আমরা সবাই চেষ্টা করি সুস্থ থাকার এবং ভালো অভ্যাস গড়ে তোলার। ইফতারে খুব বেশি ভাজা পোড়া না খেয়ে ফল, সালাদ, লেবু রস, পানি বা লেমন মিন্ট ড্রিঙ্ক খেলে শরীর ফ্রেশ থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। রমজান মাস একদিকে যেমন ইবাদতের মাস, তেমনি এটা আমাদের লাইফস্টাইল ঠিক করারও একটা সুন্দর সময়। একটু সচেতন থাকলে এই মাসে খুব সহজেই শরীর সুস্থ রাখা যায় এবং দ্রুত গতিতে ওজন কমানো সম্ভব। ওজন কমানোর ধারাবাহিকতা বজায় রেখে আমিও কিন্তু একেবারে স্বাদে ভরপুর এবং পুষ্টিতে ভরপুর এরকমের একটি সালাদ বানিয়ে নিয়েছি। আর এই সালাদটি শুধু আজ ভিডিও করছি বলে নয়, ইফতারে প্রায় প্রতিটা দিন আমাদের খাবারের টেবিলে কিন্তু এই সালাদটি ছিল। সেই সাথে ছিল চিয়া সিড। আর এগুলোর কম্বিনেশনে ওজন এত ভালো কমে, আপনি যখন একটা মাস ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। খুব কম হলেও আপনার 1.5 থেকে 2 কেজি ওজন কমতে বাধ্য। তো এইভাবে নিয়ম ফলো করে আমরা যদি চলাফেরা করি তাহলে হয়তো আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকা সম্ভব। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। রোজা রাখলে শরীর কিছু সময়ের জন্য খাবার থেকে বিরতি পায়। এতে শরীরের মেটাবলিজম ভালো হয় এবং অনেক সময় অতিরিক্ত চর্বি কমতেও সাহায্য করে। আর আমরা যখন ইফতার করি সেই সময় যদি একটু হালকা পাতলা খাবার খেতে পারি তাহলে কিন্তু ওজনটা খুব দ্রুতই কমে যায়। ইফতারের আয়োজন শেষ করে সেহরির রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে রান্না করে নিচ্ছি ভিন্ন স্টাইলে এবং সেরা স্বাদের ডিম ভুনা। চাইলে আমার কিচেন চ্যানেল সোনালিস কিচেনে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেহরিতে যদি পুষ্টিকর খাবার যেমন ডিম, ফলমূল, টক দই, ওটস, রুটি রাখা যায় তাহলে সারাদিন শক্তি থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে আসে। আমার আজকের ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইফতারের বেশি সময় বাকি নেই, যার কারণে ভিডিও শুরুতে আপনাদের সামনে সুন্দর পরিবেশন করে ইফতারগুলো রেডি করে দেখাতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইফতারের আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে হাতে কিছু সময় ছিল যার কারণে ভিডিও করে নিলাম। সেহরির রান্নাগুলো বসিয়ে দিয়েছি। এগুলো হালকা আঁচে বসিয়ে দিলে আস্তে আস্তে রান্নাও হতে থাকবে, ওইদিকে আমাদের ইফতারও করা হবে। সেহরির জন্য রান্না মোটামুটি হয়ে এসছে। এখন রান্না করব ইফতারের পর এশারের নামাজ, তারাবির নামাজের পড়ার পর হালকা একটু ক্ষুধা অনুভব হয়। তো সেই ক্ষুধা নিবারণের জন্য এখন রান্না করে নিচ্ছি মোরগ পোলাও। আর এখানে ভালোভাবে মশলাগুলো আগে কষিয়ে তারপর চিকেন দিয়ে দিব। সেগুলোকে কষিয়ে বড় একটা কড়াইতে চাল দিয়ে একবারে সব কষিয়ে নিব। আর সব রান্না একবারেই করে নিচ্ছি কারণ আমরা আজ আবার একটু ঈদের শপিং করতে যাব। আর রমজানের শেষের দিকে সবাই একটু কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েন। এটাই আসলে ঈদের আনন্দ। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো কেনার জন্য, বাজেটের বাইরে যাতে না যাই এবং নিজেদের পাশাপাশি আশেপাশের মানুষকেও খুশি করার চেষ্টা করব যার যার সামর্থ্য অনুযায়ী। আমরা অনেকে যাকাত দেই, ফিতরা দেই, সেগুলো যাতে একেবারে উপযুক্ত মানুষের কাছে পৌঁছায় এবং এটা দ্বারা সে যেন উপকৃত হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এছাড়াও এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য চাইলে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। মোট কথা আপনার আমার জাকাত ফিতরার টাকাগুলো যেন একদম সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছায় এবং কাজে লাগে, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তো কথা বলতে বলতে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইফতারের পর বেশ কিছু সময় রেস্ট নিয়েছি। একা হাতে অনেকগুলো কাজ অনেক সময় নিয়ে যেহেতু করেছি একটু টায়ার্ড লাগবে, এটাই স্বাভাবিক। আর
তারাবির নামাজ পড়া শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়েছি একটু শপিং করব বলে। আপনাদের সাথে একটু শেয়ার করছি কি কি কেনাকাটা করি, সেটি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। সবকিছু যদি এক ভিডিওতে দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এই রমজান মাসে এত বড় ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে যত ছোট ভিডিও দেওয়া যায় ততই আমার স্বস্তি। এই তো ঘুরে ঘুরে শপিং করছি আর ফাঁকে ফাঁকে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি কেনাকাটা আজ একটু কমপ্লিট হয়েছে, এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এবং সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।